মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে করে দেখাবো রসমালাই রেসিপি। আর এইভাবে রসমালাই তৈরি করলে ভাঙবে না, গলবে না, চুপসে যাবে না। মিষ্টির ভিতরে নরম তুলতুলে আর রসালো হবে। মিষ্টির ভিতরে কোনো প্রকার শক্ত ভাব থাকবে না। এই রেসিপিটা নো ফেল রেসিপি, যে কেউ বানাতে পারবে। আর এই মিষ্টি খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা ছানার মিষ্টি নয়, গুঁড়ো দুধে বানানো। রসমালাই বানানোর জন্য আমার লাগবে একটি ডিম। আর ডিমটা অবশ্য রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজ থেকে বের করে সরাসরি নেওয়া যাবে না। এবার ডিমটা ভেঙে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন যে ফেটানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। মেজারিং কাপ না থাকলে 10 টাকা দামের 5 প্যাকেট গুঁড়ো দুধ নেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। 1 কাপ গুঁড়ো দুধের জন্য হাফ টিস্পুন বেকিং পাউডার লাগবে। এর থেকে কমও লাগবে না, আবার বেশিও লাগবে না। এবার গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডার সব জায়গাতে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার গলিয়ে অথবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশাতে মেশাতে দেখবেন গুঁড়ো দুধ দানা দানা হয়ে গেছে। এভাবে যদি খুব ভালো করে মিশিয়ে নেন, দোকানের মিষ্টির মতোই সুস্বাদু হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আগে থেকেই রেডি করে রাখা ডিমটা অল্প অল্প করে অ্যাড করে মেখে নিব। একবারে দিবেন না, অল্প অল্প করেই অ্যাড করবেন। মাঝারি সাইজের ডিম নিচ্ছি, তাই আমার পুরোটাই লাগবে। এবার ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা আঠালো নরম একটা ডো হবে। আঠালো নরম ডো দেখে ভয় পাবেন না, কারণ কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে যাবে বা সেট হয়ে যাবে। এই ডোটা নরম করেই মাখতে হবে। এবার আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ডোটা সেট হতে 5 মিনিটও লাগতে পারে, আবার 10 মিনিটও লাগতে পারে। এবার রসমালাই তৈরি করার জন্য আমি মালাইটা তৈরি করে নিব। তার জন্য আমি 3.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর আধা কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে পুরোটাই লিকুইড দুধ দিয়ে করে নিতে পারেন, আবার আধা দুধ আধা পানি দিয়ে করে নিতে পারেন। আধা কাপ গুঁড়ো দুধ এর মধ্যে ভালো করে মিশিয়ে তারপর জাল করে নিব। আস্তে আস্তে দুধটা ফুটে উঠুক, এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি বানিয়ে নিব। দেখুন ডোটা সেট হয়ে গেছে। হাতে ঘি মেখে নিচ্ছি, না হলে হাতের তালুতে লেগে যাবে। এবার অল্প একটু লেচি নিয়ে আমি রসমালাই শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এইদিকে দুধের মালাইটা ফুটে উঠেছে। এবার গ্যাসের আঁচটা লো করে দিয়েছি। দুধটা ঘন করা যাবে না, ঘন করলে মিষ্টির ভেতরে রস ঢুকবে না। এবার মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লো হিটেই আছে। মিষ্টিগুলো দুধে ছাড়ার আগে একটু সমান করে দিতে পারেন। সবগুলো মিষ্টি ভেসে উঠেছে। এবার ঢাকা দিয়ে এভাবেই 5 মিনিট কুক করব। এই মিষ্টিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটেই হয়ে যায়। দেখুন ফেনাটা উপরে উঠছে। এবার ঢাকনাটা খুলে দেব। মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে কুক করব। যতবার এভাবে ফেনা উঠবে ততবার ঢাকনা খুলে দিব। 5 মিনিট কুক করে নিয়েছি। এই মিষ্টি বানানো কিন্তু খুব সহজ, বেশি উপকরণ লাগে না। আপনারা একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে প্রথমবারেই বানাতে পারবেন। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমি আর ঢাকনা দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পর আমি 3-4 মিনিট জাল করে নেব। এই মিষ্টিটা বানাতে আমার সময় লেগেছে 10 মিনিট। মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিব
সারা রাতের জন্য। ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে একটু ছাঁকিয়ে দেব। একদম ঠান্ডা হওয়ার পর দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। এবার দেখুন কতটা নরম আর রসালো হয়েছে, ভেতরটা কতটা জালিদার হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।